কোরআন আপনি যদি শেখেন, আপনি যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে আপনাকে পৃথিবীতেও মান মর্যাদা বাড়িয়ে দিবেন, কবরেও আপনার মান মর্যাদা বাড়িয়ে দিবেন, আখিরাতেও আপনার মান মর্যাদা বাড়িয়ে দিবেন। তিনটি জায়গাতে, দুনিয়াতে, কবরে, আখিরাতে। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার মান মর্যাদা বাড়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ব্যক্তি ছিল, গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যত ধরনের গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল, প্রত্যেকটা পরামর্শে ওই ব্যক্তিকে উপস্থিত রাখতেন। তার নাম ছিল ইবনে আবজা। ওই ব্যক্তিকে উপস্থিত রাখতেন। তো বাকি যারা স্বাধীন পুরুষ ছিলেন তারা একটি দৃষ্টিকোণ মনে করতেন, একজন গোলাম, একজন খলিফার গুরুত্বপূর্ণ পরামর্শ সবাই থাকবে, জিনিসটা কেমন হলো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তাকে রাখতেন এ বিষয়ে ব্যাখ্যা করে বুঝাইছেন যে শোনো, সে কোরআনের ব্যাপারে অত্যন্ত পারদর্শী। কোরআনের জ্ঞান অর্জন করার কারণে সে গোলাম হওয়ার সত্ত্বেও আমি তার পরামর্শ সবাই রেখেছি। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন মানুষের মর্যাদা বাড়িয়ে দিবে, আবার এই কোরআন মানুষের মর্যাদা কমায় দিবে। তো অতএব তার মান মর্যাদা গোলাম হওয়া সত্ত্বেও বেড়েছে কেন? কোরআনের জন্য, কোরআনের জন্য। তাহলে দুনিয়াতেও আল্লাহ তাআলা তার সম্মান, তার মান মর্যাদা বাড়িয়ে দেন কোরআনের জ্ঞান অর্জন করলে। এই আপনি কোরআন যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মান মর্যাদা দুনিয়াতে কিভাবে বাড়াবেন তার একটা দৃষ্টান্ত দিয়েছেন। হাদিসটা ছোট, একজন ভাবুক যদি ভাবে হাদিসটা নিয়ে, তাহলে তার অন্তর কেঁপে ওঠার কথা। দেখেন, সহিহ মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لأبي। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন। উবাই ইবনে কাবকে, তিনিও রাসূলের একজন সাহাবী। কি বললেন শুনেন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা। উবাই, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ বলেন। বাক্যটা ভালো করে বুঝেন। আমাদের নবী বলছেন আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাই। উদাহরণস্বরূপ, এই কথাটা যদি আল্লাহর নবী আপনাকে বলতেন, আপনি তখন কি মন্তব্য করতেন একটু ভাবেন। আর সাহাবীর একটা মন্তব্য শোনেন। সাহাবী বলছেন, আল্লাহু সাম্মানি লাকা। আল্লাহর রাসূল, আল্লাহ কি আমার নামটা আপনাকে বলে বলছেন? আমার নাম উচ্চারণ করে কি আপনাকে বলছেন আমাকে শোনাও? কথাটা এরকম। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু সাম্মাকা লি, আল্লাহ তোমার নাম উচ্চারণ করে আমাকে বলছেন উবাইকে কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে ফাজাআলা উবাইয়ুন ইয়াবকি, উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। এই কথাটা শোনার পরে কে কাঁদতে লাগলেন? কেন কাঁদছেন আপনারা কি বলতে পারবেন কেন কাঁদছেন? আমি উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝবেন। আমার একটা ছেলে আছে, ছেলেটা হারায় গেছে, বহু তল্লাশি করে পাই না। 20 বছর পরে ছেলেটা আসছে, পরে নিশ্চিত হলে জানতে পারলাম এটা আমার ছেলে। এখন ছেলেটাকে পাওয়ার পরে আমরা কি হাসি না কাঁদি? কাঁদবেন কেন? কাঁদবেন কেন? আপনি হাসবেন। খুশি না? খুশির লিমিট যখন ক্রস করে তখন মানুষ আর হাসে না, তখন কি করে? কাঁদে। তিনি চিন্তা করছেন সমস্ত মহাবিশ্বের রব আল্লাহ যদি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নাম ধরে বলে উবাইকে তেলাওয়াত করে শোনাও, তাহলে আল্লাহ আমাকে কতটা সম্মানিত করেছেন, এই খুশিতে তিনি কেঁদে দিয়েছেন। এখন প্রশ্ন হলো তার নামটা কেন বললেন? অন্য কারো নাম তো বলতে পারেন, আবু বকর, ওমর, ওসমান, তাদের নাম কেন বললেন না? কারণ তিনি হচ্ছেন সাহাবীদের মধ্যে কোরআন তেলাওয়াতে সবচেয়ে বেশি পারদর্শী সাহাবী।
কোন গুণের কারণে তার নামটা নিয়েছেন? কোরআন তিলাওয়াত করার কারণে, কোরআনের জ্ঞানার্জন করার কারণে, কোরআন শেখার কারণে। তাহলে কোরআন শিখলে আল্লাহর কাছে তার মান মর্যাদা কমে যায় না? কমে যায় না? কতবার চিন্তা করেন। এরপরে কোরআন আপনার জন্য হবে একজন চিরসঙ্গী, কবরেও সঙ্গী, জাহান্নাম থেকে বাঁচানোর সঙ্গী, জান্নাতেরও সঙ্গী, যার অপর শব্দ হলো শাফাআতকারী, সুপারিশকারী। আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য পীরের সুপারিশ কামনা করি, বিভিন্ন পীর বুজুর্গদের সুপারিশ কামনা করি, কবরের মাজারির সুপারিশ কামনা করি ইত্যাদি। তো এগুলো ইসলামের শরীয়তের এলাওকৃত শাফাআতকারী না। কোরআন আপনার জন্য হলো এক জ্বলন্ত জীবন্ত সুপারিশকারী। সামনে আসছে রমজান, ওই রমজানের প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলছেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। কোরআন আর সিয়াম বান্দার জন্য শাফাআতকারী হিসেবে আসবে। সিয়াম এসে বলবে, আয় রব মানাতুহুমুত তাআমা ওয়াশ শাহওয়াতা বিন নাহার, আমাকে রাখার কারণে, দিনের বেলায় রোজা রাখার কারণে খেতে পারে নাই, পানি পান করতে পারে নাই, স্ত্রী সহবাস করতে পারে নাই, এগুলো সে বর্জন করেছে সিয়ামের কারণে। রব আমার পক্ষ থেকে তার জন্য শাফাআত কবুল করো। কোরআন বলবে, ইকুলুর রব, রব বলবে, আয় রব, হে আমার প্রভু, মানাতুহুমুন নাওমা বিল লাইলি, কোরআন তাহাজ্জুদের সালাতে সে পড়েছে, অন্য সময় সে পড়েছে, যার কারণে তাকে আমি ঘুমাতে দেইনি, সে আমাকে নিয়ে সময় ব্যয় করেছে, এজন্য আমার পক্ষ থেকে তার সুপারিশ কবুল করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাপারে এবং সিয়ামের ব্যাপারে দুইটা মন্তব্য একসাথে বলেছেন, ফায়ুশাফাআন, কোরআনের সুপারিশও আল্লাহ কবুল করবেন, সিয়ামের সুপারিশও আল্লাহ কবুল করবেন। তাহলে শাফাআতকারী পাওয়া গেল কোরআন, শাফাআতকারী পাওয়া গেল সিয়াম, এবং এদের সুপারিশ যে কবুল হবে তাও আল্লাহ নবী নিশ্চিত করেছেন। তো আপনি যদি কোরআনকে আপনার সঙ্গী বানাতে পারেন, নিয়মিত তেলাওয়াত করেন, কোরআন পাঠ করেন, কোরআন বোঝার জন্য চেষ্টা করেন, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করেন, এই কোরআন আপনার জন্য কিয়ামতের দিন শাফাআতকারী মানে জাহান্নাম থেকে বাঁচানোর এক মাধ্যম হিসেবে আগমন করবে এবং সেটা কবুল হবে। তাই কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে। আমি এর আগে বলেছিলাম, কোরআন পড়লে আপনার মান মর্যাদা আখিরাতেও বেড়ে যাবে। কিভাবে বাড়াবে তার একটা দৃষ্টান্ত নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা, দুনিয়াতে যারা কোরআন পড়বে, কোরআনকে বিশ্বাস করবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পাঠককে বলবেন, ইকরা, পড়ো। সে পড়বে আর সমস্ত মানুষ আর জিন শুনবে। কিয়ামতের দিনে আদেশ, পড়ো, ইকরা, পড়ো, ওয়ারতাকি, আর আরোহণ করো, পড়বা আর এক একটা ধাপ, এক একটা স্তরে তুমি উঠবা। এর বলছেন অরাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, কিভাবে পড়বা? দুনিয়াতে যেভাবে শান্তশিষ্ট ভাবে, ধীর স্থির ভাবে তার তিল সহকারে পড়েছিল ওইভাবে। এখানে একটা শর্ত পাওয়া যায়, দুনিয়াতে যারা তাড়াহুড়া করে পড়েছে, ধীর স্থির ভাবে পড়ে নাই, শান্তশিষ্ট ভাবে পড়ে নাই, তাদেরকে অফার দেওয়া হবে না। যারা ধীর স্থির ভাবে, শান্তশিষ্ট ভাবে, সুন্দর করে মনোযোগের সাথে পড়েছে, তাদেরকে এই সুযোগটা দেওয়া হবে, পড়ো আর আরোহণ করো। এরপর বলছেন ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা ইনদা আখিরি আয়াতিন তাকরাহুহা, তুমি পড়তে থাকবা, পড়তে পড়তে যেই আয়াতে গিয়ে তোমার পড়া শেষ, ওইখানেই তোমার জান্নাতের থাকার স্থান। সুবহানাল্লাহ। তো একজন ব্যক্তি যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াত পড়ে, এক একটা আয়াত পড়বে, এক একটা স্তর চেয়ে আরোহণ করবে। কোরআনে কয়টা আয়াত আছে? কয়টা আয়াত আছে? 6666টা। এই যে 6666টা, এটা আছে হলো হুজুরদের মুখে, গুনলে মেলবে না। এটা শুধু হুজুরদের মুখে আছে, গুনলে মিলাইতে পারবে না, কোনোদিনও মেলবে না। মিলায়া দেখেন, 6236টি আয়াত, 6236টি আয়াত। আপনি একটা আয়াত পড়বেন, এক একটা স্তরে উঠবেন। আপনি যদি সব কোরআনের আয়াতগুলো পড়েন, বিশ্বাস করেন, ওই অনুযায়ী আমল করেন,
তাহলে আপনি ৬,২৩৬টা স্তরে গিয়ে জান্নাতে অবস্থান করতে পারবেন। সুবহানাল্লাহ। আখিরাতে কোরআন পড়ার কারণে মান মর্যাদা কমছে না বাড়ছে? তাহলে কোরআনের সাথে সম্পৃক্ত থাকলে আল্লাহ আখিরাতেও আপনার মান মর্যাদা বাড়িয়ে দিবেন। এমন সময় বাড়াবেন যেদিন আদম থেকে একদম কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ আপনার মান সম্মান দেখবে। ভাইরা আমার, মৃত্যুর পর কবরেও যে কোরআন পড়ে তার মান মর্যাদা বেশি থাকে। একটা দলিল নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে অংশগ্রহণ করেছিলেন। উহুদের যুদ্ধে সাহাবীদের নিয়ে অংশগ্রহণ করেছিলেন। তো উহুদের যুদ্ধে প্রায় ৭০ জন সাহাবী মৃত্যুবরণ করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। তো যখন ৭০ জন লোক মারা যাবে তখন তো এক একজন আলাদা করে কবর খনন করে কবর দেওয়া মুশকিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে কবর খনন করতে বলছেন, এক একটা কবরে ১০ জন ২০ জন করে রাখার জন্য। তো যখন কবর খনন করা হয়ে গেছে, লাশ রাখবে, তখন আমাদের নবী বলেছিলেন যে কবরে যখন লাশগুলো রাখবা, যে কোরআন সবচেয়ে বেশি জানে তাকে কিবলার দিকে দেবা। যে কোরআন সবচেয়ে বেশি জানে তাকে দিবা সবার সামনে, আর কম যে জানবে তাকে দেবা পেছনে। কবরে তার মান মর্যাদা বাড়ছে না কমছে? সামনে দেওয়া হলো কেন? কোরআন বেশি জানে তাই, কোরআনের সাথে সম্পৃক্ত বেশি তাই, কোরআন তেলাওয়াত করে বেশি তাই, কোরআনের জ্ঞান অর্জন করেছে বেশি তাই। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী কোরআনে রাখার যে মান, সেই ক্ষেত্রেও কোরআনের পাঠকের মান মর্যাদা বেশি। আরেকটি হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ মারা যাওয়ার পর কবরে যখন রাখা হয়, যারা কবরে মাটি দেয়, দাফন করে, তখন প্রথম ব্যক্তি ৪০ কদম যাওয়ার পর ওই মৃত ব্যক্তির দেহে রূহ ফেরত দিয়ে তাকে বসানো হয়, তারপরে তাকে প্রশ্ন করা হয়। কয়টা প্রশ্ন করা হয় এটা কি আপনাদের জানা আছে? কয়টা প্রশ্ন করা হয়? ৩টা, তাই না? কিন্তু জেনে রাখেন, কাফের, মুশরিক, মুনাফিকদের প্রশ্ন করা হয় ৩টা, কিন্তু মুমিনকে করা হয় ৪টা। মুমিনকে ৪টা প্রশ্ন করা হয়। প্রশ্নগুলো আপনারা জানেন, উত্তর জানেন, এটা আমার আলোচ্য বিষয় না। তো যখন একজন মুমিনকে ফেরেশতা এসে ৩টা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, তখন সে বলবে রব্বি আল্লাহ। তোমার ওমা দীনুকা, তোমার ধর্ম কি? তখন সে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। ওমান নবিয়ুকা, তোমার নবীকে? তখন সে বলবে নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ৩টা প্রশ্নের উত্তর যখন বলবে তখন ওই ফেরেশতা খুশি হয়ে তাকে ৪র্থ প্রশ্ন করবে। এই প্রশ্নটার কোনো ঠেকানোর জন্য না, আটকানোর জন্য না, এটা হলো খুশি হয়ে করবে। ৪র্থ প্রশ্ন হলো মা ইলমুকা, তুমি যে ৩টা প্রশ্নের উত্তর সঠিক এবং যথার্থ দিলা, কিভাবে জানলা? জানলা কিভাবে? এত চমৎকার প্রশ্নের উত্তর দিলা, কিভাবে শিখছো? আমরাও তো অনেক সময় কারো ইন্টারভিউ নেওয়ার সময় যখন 10টা প্রশ্নকে 10টারই উত্তর দিই, তখন জিজ্ঞেস করি তুমি কোন স্কুলে পড়ছো। আচ্ছা, এইটা কি ইন্টারভিউর প্রশ্নের অংশ? না, এটা হলো তার পারফরমেন্সে খুশি হয়ে তাকে প্রশ্ন করা। ঠিক একই কথা, যখন 3টা প্রশ্নের উত্তর 100তে 100 নম্বর পেল, তখন তাকে কাউন্টার জিজ্ঞেস করা হচ্ছে মা ইলমুকা, হে মুমিন বান্দা, কিভাবে জানলা, এত চমৎকার উত্তর দিলা? তখন তার উত্তরটাকে শোনেন, ক্বরাআতু কিতাবাল্লাহ। আমি কেন চমৎকার ভাবে বলতে পেরেছি? এক, আমি আল্লাহর কিতাব পড়েছি। শোনার উপর নির্ভর করে নয়, ক্বরাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। ওয়া সাদ্দাকতু বি, আল্লাহ তার কিতাবে যা বলেছেন এটাকে আমি সত্যায়ন করেছি, এই জন্য আমি যথার্থ উত্তর দিতে পেরেছি। সুবহানাল্লাহ। এরপরে রাসূলের হাদিস হলো, যখন উত্তর সঠিক পাওয়া গেল তখন মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও, আমার বান্দার দৃষ্টি যত দূর যায় কবরকে তত দূর প্রশস্ত করে দাও। এখন এই যে কথাগুলো বললেন আসমান থেকে, তিনি কে?
আর আমরা বলি আল্লাহ আছে সব জায়গায়। এখানেও একই কথা, আসমান থেকে আল্লাহ বলবেন আনসাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। তাহলে আল্লাহ কোথায় আছে? আসমানের উপরে। আমি হাদিসটা বলেছি কেন? দেখেন, কোরআনের জ্ঞান অর্জন করলে, কোরআন পড়লে, কোরআন বুঝলে কবরেও তার মান মর্যাদা বেশি। তাই আমাদের প্রত্যেকের উচিত হবে কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করা, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন গঠন করা। কোরআনের আয়াতগুলো শান্তশিষ্টভাবে তার তিল সহকারে পড়বেন এবং কোরআনের আয়াতগুলো অর্থ বোঝার চেষ্টা করবেন। আর অর্থ এবং ব্যাখ্যা বোঝার ক্ষেত্রে অবশ্যই সালাফদের মানহাজ অনুযায়ী বোঝার চেষ্টা করবেন। সালাফদের মানহাজের বাইরে গিয়ে কোনো মানুষের ব্যাখ্যা, ভ্রান্ত ব্যক্তিদের ব্যাখ্যা এবং তাদের যুক্তি যদি আপনি বুঝেন, কোরআনকে কোরআনের মতো শিখতে পারবেন না। তাই আমাদের সবারই উচিত হবে কোরআন তিলাওয়াত করা এবং কোরআন শেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সাহাবীদের যে কর্ম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমানের মধ্যে এনেছেন। তিনি বলেছেন ওয়াকাত্তা আলামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা কাবিরা সিন্নিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অনেকে ছিলেন এমন যে 80 বছর বয়স হয়েছে, তখন তারা মুসলমান হয়েছেন। বয়স 80, কেবল মুসলমান হয়েছে। কিন্তু মুসলমান তখন হলেও ওই সময় তারা কোরআন পড়ে ওই বৃদ্ধ বয়সে হাফিজুল কোরআন হয়ে যেতেন। ওই বয়সেও তারা, বৃদ্ধ বয়সেও তারা কোরআন শিখতেন। তো আসলে কোরআন শেখার জন্য কোনো বয়স নেই, যে কোনো বয়সে আপনি কোরআন শিখতে পারেন। কিন্তু কোরআন শেখার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো কিশোর বয়স, শিশু বয়স। কারণ ওই সময় শিশু সন্তান থাকে কাদামাটির মতো, আপনি ওদেরকে যেদিকে ডাইভার্ট করবেন এদিকেই যাবে। আপনি যদি ওরে নিয়ে নোয়াখালীতে রাখেন তাহলে পড়বে প, উচ্চারণ করবে হ, পানি বলবে হানি। কেন? শিখছে ওখানে তাই, ছোটবেলায় যা শিখে তাই। আপনি ওরে নিয়ে চাপাই নবাবগঞ্জে রাখবেন, দেখবেন ও তালব বসা উচ্চারণই করতে পারে না, তালব বসা বলবে সা, উচ্চারণ ওখানকার এলাকার যা করছে তাই। আমি কথা বলার কারণ হলো যে বড় হলে মানুষের জিহ্বাটা মোটা হয়ে যায়, তখন অনেক শব্দ কোরআন যেভাবে চায় সেভাবে উচ্চারণ করা সম্ভব হয় না, কিন্তু ছোটবেলায় সম্ভব। তাই কোরআনকে যদি কোরআনের মতো বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হয়, কিশোর বয়সী, শিশু বয়সী শিখতে হবে। আমরা যারা বড় হয়ে গেছি, আমরা জীবনে যে ভুল করেছি, ভুলকে ওভারকাম করার জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে এই ভুলটা করানো যাবে না। অবশ্যই তাদেরকে বিশুদ্ধ কোরআনের শিক্ষা দিতে হবে। বিশুদ্ধ কোরআন উচ্চারণ করে অর্থ বুঝে পড়ার জন্য আমাদের সন্তানদেরকে যদি এভাবে তৈরি করতে চাই, তাহলে আমরা একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে পারি, আত-তাকওয়া ইসলামিক একাডেমি মাদারীপুর। আপনাদের আলহামদুলিল্লাহ অনেকে সন্তান দিয়েছেন, এদের ক্লাস শুরু হয়ে গেছে। এখনো যাদের সন্তান ভর্তি বাকি আছে তাদেরকে একটু অনুরোধ করি, এই কোরআনকে কোরআনের মতো, হাদিসকে হাদিসের মতো, আকীদাকে আকীদার মতো, ইসলামকে ইসলামের মতো বোঝার জন্য যদি চান, তাহলে এই প্রতিষ্ঠানের সাথে আপনার সন্তানকে যুক্ত রাখেন, যাতে আপনার সন্তান কোরআন এবং হাদিস এটা বিশুদ্ধ করে শিখতে পারে, ঈমান ইসলামের উপর অটল থাকতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين منهم أبي بكر عمر وعثمان وعلي رضي الله تعالى عنهم وعن التابعين ومن تبعهم إلى يوم الدين। আল্লাহ আপনি আমাদের জুমার খুতবাকে কবুল করে নিন।
আমাদের জুমার সালাতকে কবুল করে নিন, আমাদের ফরজ আমলগুলোকে কবুল করে নিন, আমাদের নফল আমলগুলোকে কবুল করে নিন। এই নেক আমলের ওসিলায় আমাদের পাপগুলো ক্ষমা করে দিন, আমাদের কবিরা গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিন। আল্লাহ, আপনি আমাদেরকে মুমিনী হিসেবে কবুল করুন, কোরআনের পাঠক হিসেবে কবুল করুন, কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, সারা পৃথিবীর মুসলমানদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন, কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ, আপনি আমাদের পরবর্তী প্রজন্মকে কোরআনের পাঠক হিসেবে কবুল করুন, কোরআনের সঙ্গী হিসেবে আমাদেরকে কবরে এবং হাসরেও তাদেরকে এই কোরআনকে আমাদের শাফাআতকারী হিসেবে কবুল করুন। আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। ফরহাদ ভাই নামে আমাদের একজন দিনী ভাই, তিনি অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা ভাইকে দ্রুত সুস্থতা দান করুন। আমাদের পরিচিত আরো যারা অসুস্থ তাদের সবাইকে সুস্থতা দান করুন। আমাদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের পরিবারে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। আমরা যারা অভাবগ্রস্ত, আল্লাহ আমাদের অভাবকে দূর করে দিন। আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন, অত্র মসজিদটাকে কবুল করে নিন, আত্তাকওয়া ইসলামী একাডেমিকে কবুল করে নিন। একাডেমির সন্তান যারা ভর্তি হয়েছে তাদের মেধাকে বাড়িয়ে দিন, তাদের মধ্য থেকে আলেম ওলামা দাঈ ইলাল্লাহ কবুল করে নিন। আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।